ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে যেগুলো করব সেটা বলে নিই প্রথম থেকে। আজকে স্কোয়ার করব 1 থেকে 100 পর্যন্ত 5 রকম পদ্ধতি ব্যবহার করে। 5 রকম পদ্ধতি ব্যবহার করব করে 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ার বা বর্গ করব। আর এর আগের দিন পর্যন্ত এখানে লেখা আছে আমি 6 পর্যন্ত করেছিলাম, আজকে 7, 8, 9, 10, 11, 12 এই সব অঙ্কগুলোই কষে দেখাবো। ঠিক আছে, নাও রেডি। দেখো, প্রথম যে সংখ্যার আমি গতকাল বুঝিয়েছিলাম একক স্থানীয় অঙ্ক কাকে বলে। একক স্থানীয় অঙ্ক হচ্ছে, আবার দেখাচ্ছি, একক, দশক, শতক, হাজার, এগুলো আমরা ছোটোবেলায় শিখেছি। তো ধরো 1, 3, 4, 134, 134-এর একক স্থানীয় অঙ্ক কত? 4। ঠিক আছে, এটা সকলেই জানো, মনে করে দিলাম। এবার প্রথম পদ্ধতিতে আমি যে জিনিসটা সকলেই জানো তবুও দেখাচ্ছি, একক স্থানীয় অঙ্ক যদি 0 হয়, খুবই সহজ। কীরকম না, তো ধরো 20 স্কোয়ার, ওকে, 40 স্কোয়ার, 80, দেখো একক স্থানীয় অঙ্ক সব 0। নাও 100 স্কোয়ার, 500 স্কোয়ার, 1000 এ স্কোয়ার, ধরো 5000 এ স্কোয়ার। সকলে জানো, তবুও আমি একবার মনে করে দিচ্ছি। দেখো কি হবে, এই 2 স্কোয়ার কত হয়? 4 হয়। আর এখানে একটা 0 আছে, যেহেতু স্কোয়ার মাথায় 2 আছে এই জন্য দুটো 0 বসবে, এ ডবল হয়ে যাবে। নাও 40 স্কোয়ার, 4 4 16, কটা 0 আছে? একটা 0 আছে, দুটো 0। 80 স্কোয়ার, 8 8 64, কটা 0 আছে? একটা 0 আছে, দুটো 0 বসবে। এখানে দেখো 1 স্কোয়ার মানে 1, কটা 0 আছে? দুটো 0, তার মানে 4টে 0 হয়ে যাবে। 500 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, কটা 0 আছে? দুটো 0, 4টে 0 হয়ে যাবে। 1000 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, কটা 0 আছে? 3টে 0 আছে, কটা 0 বসবে? 6টা 0 বসবে। ওকে, 1 2 3 4 5 6। 500 স্কোয়ার, এই 5000 স্কোয়ার, 5 5 25, 3টে 0 আছে, 3টে 0 বসালাম, আরও 3টে বলবে। একক স্থানীয় অঙ্ক 0 যদি হয় তাহলে আমাদের এই জিনিসটা হবে। ঠিক আছে, নাও পদ্ধতি দ্বিতীয়।
এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক যদি 5 হয়। একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে কি হবে দেখো কিরকম। ধরো একক স্থানীয় অঙ্ক 5, 8 স্কোয়ার, ঠিক আছে। কি করে হবে করে নিই। প্রথমে আরো কটা সংখ্যা লিখে নিই। ধরো 55 স্কোয়ার, তারপর ধরো ও যা খুশি নিতে পারো 65 স্কোয়ার, নেক্সট 75 স্কোয়ার। কীভাবে করবে, এই যে প্রথম যে ডিজিটটা আছে এইটা স্কোয়ার করে নেবে। 2 5, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9। এইবার কি করবে, এইটা এইটা আর এইটা তিনটে গুণ করে নেবে। আমি অনেকটা a প্লাস বি হোল স্কোয়ারের মতো করেছিলাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। a স্কোয়ার মানে 5 স্কোয়ার, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, আর 2ab মানে 2 গুণিত 5 গুণিত 3 অথবা 3 গুণিত 5 গুণিত 2 একই ব্যাপার। 3 5 15, 15 2 30। এই 30টা কোথায় বসাবে, এক ঘর ছেড়ে বসাবে। 3 0 দিয়ে এটাকে যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 5 2 9 আর 3 12, ঠিক আছে। বুঝতে পারছো, এই অঙ্কটাকে 35 স্কোয়ারকে অনেকে এইভাবে করে। তিনটে দাগ দিয়ে নাও। 5 5 25 মানে প্রথমটা স্কোয়ার, তারপরে দ্বিতীয়টা স্কোয়ার, কত 09 বা 9ও লিখতে পারো। এবার এইটা এইটা আর এইটা গুণফল 12, তারপরে 3 5 15, 15 2 30। এইবার কি হবে, এই জিরোটাকে, এই যে জিরো, এটা এই 2 এর সঙ্গে যোগ করে দাও। আর এই যে 3, এটা 9 এর সঙ্গে যোগ করে দাও। তাহলে দেখো এখানে 5 আছে, 5 বসলো, 2 আর 0 যোগ করলে কত হবে, 2 বসবে। আর 3 আর 9 যোগ করলে কত হবে, 12। সেম অ্যান্সার 1 2 2 5 1 2 2 5। নাও 55 স্কোয়ার ইকুয়াল টু কত, প্রথমে 5 5 আর 25, আর এটা কত হবে বলো, 3 3 9, ঠিক আছে। এবার কি করবে, এগুলোর মধ্যে গুণ করে নেবে 2ab, ঠিক আছে। তাহলে তোমার 2ab যেহেতু 5 5 আর 25, 25 2 50, কোথায় বসাবে, এক ঘর ছেড়ে 0 5। তাহলে এবার কি করতে হবে, এটাকে দেখতে পাচ্ছ তো তোমরা, যোগ করতে হবে। ওকে, তাহলে 5 2 আর তোমার সরি এখানে
এটা এই পদ্ধতি না ব্যবহার করে তুমি যদি এই পদ্ধতি ব্যবহার করো আরও সহজ হবে। কীরকম সেটা দেখাচ্ছি। এটা দুটো শিখলে এটা আর একটা শেখায়, 5 স্কোয়ার ইকাল টু এই 5 স্কোয়ার কত হয় 25। আর এইটার সঙ্গে তুমি যদি 1 যোগ করে নাও তাহলে কত হবে 6 হবে। এই 5-এর সঙ্গে 1 যোগ করতে হবে, সবসময় 1 যোগ করতে হবে। একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে অনেক রকমভাবে এগুলো ইউজ করা যায়। যেমন এটা 3/5 স্কোয়ার করেছিলাম, 3/5 আরভাবেও করা যায়, 3/5 স্কোয়ার একেবারে ডাইরেক্ট এগুলো করা যায়। কত 5×5 = 25। আর এই 3-এর সঙ্গে কি করলে 1 যোগ করলে 1 কত হলো 4 হলো। এই 3 আর 4-এ গুণ করে দাও, 12 হয়ে গেল। তা 35 স্কোয়ার তুমি এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। তবে সবথেকে সহজ যেটা পদ্ধতি খুব তাড়াতাড়ি হবে সেটা হচ্ছে এটা, যদি একক স্থানীয় অঙ্ক 5 হয়। ঠিক আছে, এতগুলো জিনিস শিখে লাভ নেই, এই জিনিসটাই শিখে রাখবে। যদি একক স্থানীয় অঙ্ক 5 হয় তাহলে এখানে কত হবে 5×5 = 25 আর 5×6 = 30। সব থেকে সহজ পদ্ধতি না এটা? 3 রকমভাবে শিখে রাখলে কিন্তু ইউজ করবে একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে এইভাবে। যেমন ধরো 65 স্কোয়ার, এই 6-এর সঙ্গে কী করবে 1 যোগ করবে, করে কত হবে 6 আর 1-এ 7 হবে। এই 6 আর 7-এ গুণ করবে, আগে 5×5 = 25 আর 6 আর 7-এ তোমার গুণ করলে হবে কত 6×7 = 42 অ্যান্সার। ওকে, নাও মনে 75 স্কোয়ার, তাহলে 25 আর 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 8, তাহলে 7×8 = 56। ধরো আর একটা করায় 95 স্কোয়ার, 5×5 = 25, 9-এর সঙ্গে তুমি কি করছো 1 যোগ করছো, করে কত পাচ্ছ 10 পাচ্ছ, 9 আর 10-এ গুণ করলে 90। দিস ইজ দ্য অ্যান্সার। ক্যালকুলেটার ব্যবহার করো, করে এগুলোকে চেক করে নেবে। আর নিজেও করতে পারো তো, এগুলো প্র্যাকটিস বাড়িতে করবে, বসে বসে করবে বাড়িতে। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি জিনিসগুলো সহজ হবে। ঠিক আছে, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে তোমরা এইভাবে করবে। অনেকগুলোই করে দেখানো হলো, 25ও তাই, 25 করিয়ে নেবো। তাই ধরো 25 স্কোয়ার, আমরা তো বলেইছি 1 থেকে 25 পর্যন্ত মনে রাখতে, 25 স্কোয়ার মানে হচ্ছে 625। তো কী করে 625 হয় 5×5 = 25 আর 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়, ওই 2 আর 3-এ গুণ করতে হবে 625। ওকে, তাহলে একক স্থানীয় অঙ্ক 5 যদি হয় আমরা পদ্ধতি দ্বিতীয়তে বের করতে পারলাম। নাও পদ্ধতি তৃতীয়। 3 নম্বর পদ্ধতি কি করবে দেখো। এটা হচ্ছে ধরো যদি কোনো সংখ্যা 40 থেকে 60 এর মধ্যে হয়, চল্লিশ থেকে 60 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো তার জন্য
একটা জিনিস মনে রাখা দরকার, সেটা যেমন এখানে বলে দিচ্ছি, দেখো এই 40 থেকে 60 এর মধ্যে যদি হয়, তো 40 স্কোয়ার ইকুয়াল টু কত? তোমরা জানো 4 4 16, দুটো জিরো বসবে। আচ্ছা, এবার 50 স্কোয়ার, 50 এ স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 5 5 25, 0 0, আর 60 স্কোয়ার হলে ইকুয়াল টু 6 6 36, দুটো জিরো। এবার 40 থেকে 60 মধ্যে অঙ্কগুলো করতে গেলে আমাদের যেটা খুব কাজে লাগবে সেটা হচ্ছে এই 25টা। আমি দেখো এটা একটা বক্সের মধ্যে করে দিলাম, শুধু তাই না, স্টার মার্কস করে দিলাম। এই 25টা কাজে লাগাতে হবে, ঠিক আছে? এবার দেখো কটা অঙ্ক করছি আমরা 40 থেকে 60 মধ্যে। তো 40 থেকে 60 মধ্যে মনে করো 47 এর স্কোয়ার, 47 এর স্কোয়ার। তো দেখো 47 50-এর কাছাকাছি, তাই না? 50-এর কাছাকাছি, 50 থেকে কম। 50 থেকে কত কম? 3 কম, এই 3 কম। 50 থেকে কত কম? আবার দেখো 47 হচ্ছে 50-এর থেকে কম। আমি বলেছি 40 থেকে 60-এর মধ্যে যেগুলো আছে, আর এই 25টাকে আমরা কাজে লাগাবো। 50 স্কোয়ার 2500, এই 25কে কাজে লাগাবো। তাহলে 47 তোমার 40 থেকে 60-এর মধ্যেই পড়ছে, এবং এটা 50-এর থেকে কম। কত কম? 3 কম, ঠিক আছে? করবে কি, এই যে বলেছিলাম 25টাকে কাজে লাগাতে, তো এই 25 থেকে 3 বিয়োগ করে দাও। 25 থেকে কত বিয়োগ করবে? এই যে 3টা কম 50-এর থেকে, সেই 3ই 25 থেকে বিয়োগ করে দাও। দেখো শেখাচ্ছি, এখন সময় লাগছে, পরের অঙ্কগুলো কিন্তু সময় লাগবে না। 47 50-এর থেকে 3 কম। এবার এই যে 25, এই 25 থেকে 3 তুমি বিয়োগ দিয়ে দাও। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 22। ওকে, যখনই এই 22 পেয়ে যাবে, তখনই এখানে তুমি কি করবে? এই 22টা চোখ কান বুঝে বসিয়ে দেবে। আর কি করবে? এই যে 3, এর স্কোয়ার করবে। তো 3 স্কোয়ার 9 হয়, কিন্তু আমরা কোনো সময় একটা ডিজিট দেবো না, দুটো ডিজিট দেবো। তাহলে 47 স্কোয়ার ইকুয়াল টু 2209। ওকে, নাও ঠিক সেম পদ্ধতি আমরা ব্যবহার করব। মনে করো এবার 42 এর স্কোয়ার। তো 42 50-এর থেকে কম, 42 50-এর থেকে কম। কত কম? 8 কম, -8, তাই না? 25 50 50 -8 ইজ ইকুয়াল টু 42 হয়। এবার এই 8টাকে কি করতে হবে বলো, ভাবো একটু। বলেছিলাম কি 25 থেকে, এখানে যেমন কত বলেছি 3, 25 থেকে বাদ দিয়েছি, তেমনি এখানেও 8কে 25 থেকে বাদ দেব। 25 থেকে এই 8 বিয়োগ করবে। 25 থেকে তুমি 8 যদি বিয়োগ করো, তাহলে 25 থেকে 5 হচ্ছে বিয়োগ করলে হয় তোমার কত বলো?
17, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 17, 17 পেয়ে গেলে এখানে আমরা 22 পেয়ে গেছিলাম। 22 কি করেছিলাম, এখানে বসিয়ে দিয়েছিলাম। এখানে 17 পেয়েছো, এখানে 17 বসিয়ে দাও। আর এই যে এখানে আমরা 3 পেয়েছিলাম, 3 স্কোয়ার কত, 9। একটা ডিজিট বসাতে পারবো না, তার আগে দুটো ডিজিট নিতেই হবে আমাদেরকে। তো এখানে কি হচ্ছে, এখানে 8 স্কোয়ার করলে 16 দুটো ডিজিট পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে, 1 7, 8 8 64, 1764, 8 স্কোয়ার। আবার বলছি 42, 50 থেকে কত কম, 8 কম। এই 8, এই যে স্টার মার্ক দেওয়া 25 থেকে বাদ দিবে, পেলে 17, সেই 17 বসিয়ে দিবে। আর এই 8 স্কোয়ার করে দিবে, 8 স্কোয়ার করে দিলে কত পেলে, 64 পেলে। তাহলে 42 স্কোয়ার ইকুয়াল 1764। নাও ধরো আর একটা অঙ্ক নিচ্ছি। সাপোজ 40 কত করবো, 44ই করো। 44 এর স্কোয়ার। 44 50 থেকে কত কম হয়, 44 50 থেকে তোমার 6 কম, তাহলে -6। বলেছি কি 25টাকে কাজে লাগাতে হবে। তাহলে কি করতে হবে, 25 থেকে এই যে এটা বিয়োগ, তাহলে 25 -6 ইকুয়াল টু কত হয়, 25 - 6 ইকুয়াল টু হচ্ছে তোমার 19। 19টা এখানে বসিয়ে দাও। আর এখানে 6 আছে, 6 বলো -6 বলো, যাই বলো, -6 বললেও হবে বা 6 বললেও হবে। তার স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে যায়। কত হবে, 6 6 36। যদি -6 এর স্কোয়ার করা হয়, 6 এর স্কোয়ার ইকুয়াল টু 36, আবার -6 এর স্কোয়ার ইকুয়াল টু কত, -6 গুণিত -6 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, 6 6 36। ওকে, ঠিক আছে। নাও আর একটা অঙ্ক নিচ্ছি আমরা। 50-এর কম নিচ্ছি, কিন্তু এগুলো দেখো আমি সব 50-এর যে সংখ্যাগুলো নিয়েছি 50-এর কম নিয়েছি। মনে করো এবার 40 কত করবো, একটা 45 4 করছি, 48, আচ্ছা 48 স্কোয়ার। তো 48 স্কোয়ার, 48 50 থেকে কত কম হয়, 48 50 থেকে 48 কত কম হয় বলো। এবার মনে মনে একটু নিজেরা ভাবো, 48 50 থেকে কত কম হচ্ছে, 2 কম। এবার কি বলেছি, এই স্টার মার্ক দেওয়া 25কে কাজে লাগাতে হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে, 25 থেকে 2 বাদ দিতে হবে। 25 - 2 ইকুয়াল টু কত হয়, 23। এই 23 এখানে বসিয়ে দাও, 23 এখানে বসিয়ে দিলে, 23 যখনই বসিয়ে দিলে তারপরে কাজ হলো এইটা স্কোয়ার করা। তো -2 স্কোয়ার করলে কত হয়, -2 স্কোয়ার করলে হয় 4। কিন্তু আমরা কি নেব, দুটো ডিজিট নেব, তাহলে 0 4। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে অঙ্কগুলো করলাম 40 থেকে 60-এর মধ্যে আর 50-এর কম, 50 কম করলাম। এইবার আমরা ধরো আরও 4টে বা 5টা যাই করি, সেগুলো করছি। এবার দেখো 50 থেকে বেশি নিচ্ছি,
মনে করো নেক্সট অঙ্ক হচ্ছে তোমার সাপোজ 50-এর থেকে বেশি 52 স্কোয়ার। 52 50-এর থেকে কত বেশি? 2 বেশি। 50 প্লাস 2 = 52। ঠিক আছে, এতক্ষণ কি করেছিলে? 25-এর সঙ্গে যেগুলো কম ছিল সেগুলো, যে অঙ্কগুলো করেছিলাম সব মাইনাস ছিল। 50-এর থেকে ধরো 47 ছিল, -3 ছিল, তো 25-এর থেকে 3 আমরা বিয়োগ করেছিলাম, -3, যার জন্য বিয়োগ করছিলাম। কিন্তু এক্ষেত্রে কী করবে? 25-এর সঙ্গে এই 2 যোগ করে দেবে, 27 পেয়ে গেলে। যখনই 27 পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এই 27 এখানে বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে গেল। আর 2 স্কোয়ার, এর যদি স্কোয়ার করে দাও প্লাস 2 স্কোয়ার = 4, 0 বসাবে, 0 4, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার। ক্যালকুলেটার ব্যবহার করবে, নিজে নিজে অঙ্ক তৈরি করবে। ওকে, নাও ধরো 52 হলো। এবার মনে করো 54 করি। 54 স্কোয়ার সব 50-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। 40 থেকে 60-এর মধ্যে মাঝে 50 আছে, মাঝে একটা 50 আছে, এই 50-এর সঙ্গে তুলনা করছি। 50-এর থেকে 54 কত বেশি বলো? একটু ভাবো, তোমরা তাড়াতাড়ি ভাবো। 4 বেশি তো, তাহলে +4। এবার বলেছি এই 25-কে কাজে লাগাতে হবে, তাহলে 25-এর সঙ্গে 4 কি করতে হবে? যোগ করতে হবে, যেহেতু +4 আছে। 50-এর কম যেগুলো ছিল সেগুলো সব মাইনাস ছিল, -3, -7, -2, এগুলো দেখো সব প্লাস আছে, +2। তাহলে 25-এর সঙ্গে তুমি 4 কি করবে? যোগ করবে। যোগ করলে কত পাবে? 29 পাবে। সঙ্গে সঙ্গে 29-কে এখানে বসিয়ে দিবে। আর কি করবে? এই 4 স্কোয়ার করবে। তো 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার = কত হয়? 4 4 16। আমরা কটা ডিজিট পেয়েছি? দুটো ডিজিট পেয়ে গেছে অলরেডি। ওকে, দুটো ডিজিট যখনই পেয়ে গেছি তখন আর 0 বসানোর দরকার নেই, 16 বসে দিলেন। তাহলে 54 স্কোয়ার যেটা হলো সেটা হচ্ছে 2916। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট অঙ্ক ধরো, এরপরে আমরা 54 পর্যন্ত হলো। কাজ করা যাক, 58 নাও। 58 50-এর থেকে কত বেশি? 58 50-এর থেকে কত বেশি? 8 বেশি। 8 সবসময় বলেছি 25-কে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? 25 প্লাস 8 = কত হয়? 33। 33-কে এখানে বসিয়ে দাও, আর এই 8 স্কোয়ার করে দাও, 64। দিস ইজ দ্য অ্যান্সার, 3364। নাও ধরো 59। 59 এর স্কোয়ার 50 থেকে কত বেশি? 9 বেশি। 50 থেকে 9 বেশি। এবার এই 9 কি করবে? এই 9 তোমার 25-এর সঙ্গে যোগ করে দাও, কত হবে? 25 + 30 = 34, এখানে 34 বসিয়ে দাও, আর 9 স্কোয়ার 9 9 81। ওকে, তাহলে 59 স্কোয়ার আমরা পেলাম কত? 3481, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ক্যালকুলেটার ব্যবহার করবে, মোবাইলে আছে। তাহলে আমাদের 40 থেকে
60-র মধ্যে আরও এবার নিজে প্র্যাকটিস করবে। 57 নেবে, 55 নেবে, 53 নেবে, 52 নেবে, দিয়ে করবে। 50-র কম নিয়েও করে দেখবে, সেটা মাইনাস হবে। ঠিক আছে? যেমন ধরো আমি আরেকবার বলছি, 50 থেকে কম করে একটা সংখ্যা, ধরো আমি প্রথমে যেটা করেছিলাম সম্ভবত 47 স্কোয়ার। 50 থেকে কত কম? -3। 50 - 3 = 47। যেহেতু মাইনাস, সেই জন্য এই 25কে কাজে লাগাতে হবে। 25 থেকে এই 3 বিয়োগ করতে হবে, কত পেলে? 22 পেলে। যখনই 22 পেয়ে গেলে এই 22কে কি করবে? এখানে বসিয়ে দেবে। আর কি করবে? এইটা স্কোয়ার করবে, -3 স্কোয়ার। -3 স্কোয়ার করে মাইনাসে আমরা +9। 9 বসাতে পারবো না, আমরা দুটো ডিজিট নেব, আমি 0 বসিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের 40 থেকে 50-এর মধ্যে যথেষ্ট অঙ্ক করা হয়েছে। এরপরে তোমরা বাড়িতে বসে বসে ক্যালকুলেটর নিয়ে করবে আর দেখে নেবে, চেক করে নেবে যে ঠিক হচ্ছে কিনা। ওকে, এবার পদ্ধতি চতুর্থ। এই 4 নম্বর পদ্ধতি হচ্ছে, যদি কোনো সংখ্যা 90 এবং 100 এর মধ্যে হয়। দেখো চতুর্থ পদ্ধতিতে, 5 নম্বর পদ্ধতিতে এমন একটা জিনিস দেখাবো, সেটা সবগুলো ক্ষেত্রে হবে। এগুলো একটু সহজ, সেজন্য শিখে নাও। যদি 90 এবং 100 এর মধ্যে হয়, তো 90 এবং 100 এর মধ্যে মনে করো কত? ধরে নাও 98। 98-এর বর্গ করতে হবে বা স্কোয়ার করতে হবে। এখন এই 98 দেখো 100 কাছাকাছি, 100 এর কাছাকাছি। তো 100 এর কাছাকাছি মানে 98 কত কম 100 থেকে? 100 থেকে হচ্ছে, ভাবো একটু, দেখো 2 কম, 2 কম পেলাম। ঠিক আছে, এবার এই যে 2 কম পেয়েছি, এই 2 98 যেটা আছে তার থেকে বিয়োগ করে দাও। এখানে বিয়োগ আছে, বিয়োগ করে দেবে। ঠিক আছে, আবার তোমরা এরকম করতে পারো যে একরকম পদ্ধতি শেখাই ভালো। আচ্ছা দেখাচ্ছি, 98 - 2 হচ্ছে তোমার কত? 96। 96। তাহলে এখানে কত বসাবে? 96 বসাবে আর এর স্কোয়ার করে দেবে। -2 স্কোয়ার মানে কত? 4। কিন্তু আমরা কি বসাবো? দুটো ডিজিট আমাদের নিতেই হবে, তাহলে 9604। এটাকে অনেকে এভাবেও দেখায়, 100 মাইনাস এই 2কে 2 দিয়ে গুণ করা হয়, তাহলে তো সে একই হলো। কীরকম হলো? 100 - 4 = 96। এটাও পেলে, এভাবেও করতে পারো। তবে সব থেকে বেশি সহজ, প্রথমে দেখে নেবে 98 100 থেকে কত কম? 2 কম, -2। এই -2 আবার 90-এর সঙ্গে সংযোগ করবে, বিয়োগ দেবে। 96 বসিয়ে দেবে আর এইটা স্কোয়ার করে এখানে বসিয়ে দেবে।
এটা অ্যান্সার হয়ে গেল। আমি বলেছিলাম 90 এবং 100-এর মধ্যে, তো আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে 98 নাও। আর একটা অঙ্ক ধরো করো, 97ই করো নাকি, 97 ধরা যাক। 97-এর স্কোয়ার, তো 97 100 থেকে কত কম, 3 কম। এই 97 থেকে এই যে 3 করে নিলাম, 97 থেকে তুমি যখন 3 করলে তখন কত হলো, 94। চোখ কান বুঝে এখানে 94 বসিয়ে দাও। 94 বসিয়ে দিলে এবার 94 বসানোর পর কার স্কোয়ার করতে হবে, এটা স্কোয়ার করতে হবে। তাই এটা স্কোয়ার করলে কত হয়, 9 হয়। কিন্তু আমরা একটা 0 নেব, কারণ দুটো ডিজিট বসতে হবে, 0 9। তাহলে 97 স্কোয়ার 9409, দিস ইজ দ্য অ্যান্সার। নাও আরো একটা দুটো অঙ্ক করি নাকি। এবার ধরো 96ই ধরো, 96-এর স্কোয়ার 100 থেকে কত কম, আমরা 90 থেকে 100-এর মধ্যে বলেছি, ঠিক আছে। এবার 100 থেকে বেশিও হতে পারত, 100 থেকে বেশিও হতে পারত, তো সেটা আজকে করাচ্ছি না। আমি বলেছি 1 থেকে 100-এর মধ্যে। 100 থেকে বেশি হলে কী করতে হবে সেটা আবার দেখানো যাবে, হয়তো বা কালকে ভিডিওতেই সেটা করবো। তাহলে 96 আমাদের পেয়ে গেলাম। 96 হচ্ছে কত, 100 থেকে 4 কম। এবার 96 থেকে আবার কী করতে হবে, এইটাই বিয়োগ দিতে হবে। তাহলে 96 - 4 ইকুয়াল টু কত হয়, 6 থেকে 2 92 হয়। চোখ টান বুঝিয়ে একেবারে এই 92 এখানে বসিয়ে দাও। পড়ে থাকলো কে, এই 4, এই 4 এখানে পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে কী করতে হবে, 4 স্কোয়ার করতে হবে। তাহলে 4 স্কোয়ার করলে আমরা কত, দুটো ডিজিট পেয়ে যাচ্ছি দেখো, আর 0 বসানোর দরকার নেই, 16। তাহলে 96 স্কোয়ার আমরা পেলাম 9216। ওকে, নাও আর একটা অঙ্ক করি। আর একটা অঙ্ক কি নেওয়া যেতে পারে, ধরো 93 নাও, এটা 93 স্কোয়ার। 93 100 থেকে কত কম, 7 কম। কোনো অসুবিধা হচ্ছে, 93 100 থেকে 7 কম। তা যখনই 7 কম তখন কি করতে হবে, বারবার একই জিনিস করে আসছি আমরা। তাহলে 93 - 7 ইকুয়াল টু কত হয় দেখো, 93 থেকে -7 যখন বিয়োগ করবো আমরা হবে 86, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 86। এই 86টাকে এখানে বসিয়ে দাও। আর কি করবে, 7 স্কোয়ার 49, তাই না। এবার বোঝাতে গিয়ে সময় লাগছে, তাহলে তোমরা যখন পরীক্ষা হলে করবে কি করবে, 93 ধরো, 93 স্কোয়ার, তো দেখে নেবে কত কম, 7 কম। 93 থেকে 7 বিয়োগ দেবে, পেয়ে যাবে 86। 86 এখানে বসিয়ে দিলে আর 7 7 49 করে দেবে, অ্যান্সার হয়ে গেল। 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড লাগবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে না, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তাহলে আমাদের 90 থেকে 100-এর মধ্যে অনেক কটা হয়ে গেল, মনে হয় আর কোনো দরকার নেই। এবার তোমরা বাড়িতে বসে বসে বেশ কিছু অঙ্ক নিজে তৈরি করবে এবং ঠিক এই পদ্ধতিতে করে ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখে নেবে। নাও
এবার এই যে এককের অঙ্ক 0, এককের অঙ্ক 5, 40 থেকে 60-এর মধ্যে অঙ্ক বা 90 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের বর্গ কিভাবে নির্ণয় করতে হয়। আমরা পদ্ধতি পঞ্চম না করে আমরা পদ্ধতি সাধারণ করে দিই। সাধারণ পদ্ধতি কি? সাধারণ পদ্ধতি সব কিছু করা যাবে। সাধারণ পদ্ধতি এটাই 5 নম্বর পদ্ধতি আর কি। তো এবারে 90 থেকে 100-র মধ্যে করে কোনো কথা নেই, যে কোনো সংখ্যা 1 থেকে 100-র মধ্যে যে কোনো সংখ্যা কিভাবে করবে সেটাই দেখে নাও। মনে করো 38 স্কোয়ার, 38 স্কোয়ার ইকুয়াল টু, আমি এরকম অঙ্ক এর আগের দিন বোধহয় কিছু শিখিয়েছিলাম। 8 যদি আমরা গুণ করি তাহলে তোমার হবে কত? 64। আর 3 তিরিকে 9, 3 2ab বা 382 যাই বলো, 3 8 24, 24 দুগুণ 48, 4 8, একটা ডিজিট বাদ দিয়ে বসাবে 4 8। ওকে, তাহলে আমাদের কত হবে দেখো, 4 8 6 14, 4 হাতে থাকে 1, তাহলে 9 আর 4 8, হাতে থাকে 1, 10 আর 14, 1 4 4 4 4। ঠিক আছে, এবার 38 স্কোয়ার তো হলো, এবার করবি মনে করো আর একটা সংখ্যা নাও, কত 30, এবার একটা 2 নিয়ে দেখি, 32a স্কোয়ার। ঠিক আছে, 32a স্কোয়ার এটা আরেকটু অন্যভাবে শেখাচ্ছি। ইকুয়াল টু 3টে দাগ দিয়ে নাও, 3টে দাগ দিয়ে নিলে। ঠিক আছে, তাহলে কত হলো? এখানে 2 দুগুণ 4 বসাও। আর দেখো 32a স্কোয়ার আমাদের জেনারেল পদ্ধতিতে করা হয়, কত হয়? 2 দুগুণ 4, 04, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তার মানে 4 2 1 0, 32 হচ্ছে 1024। তুমি এইভাবেও করতে পারো যে এখানে 4 বসিয়ে নিবে। ঠিক আছে, 4 বসিয়ে নিয়ে দেখো এখানে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 কত হয়? 1 2, তো শুধু এখানে 2 বসালে 1টা এখানে রেখে দেবে, 1টা হাতে ক্যারি করবে। এবার 3 তিরিকে 3 স্কোয়ার, 3 তিরিকে 9, 9 আর এই 1 যোগ করে দাও 10, তার মানে 1024। অনেকে এইভাবে না করে এইভাবেও করে, দেখো সেটা দেখো 32a স্কোয়ার ইকুয়াল টু 3টে দাগ, 2 দুগুণ 4, এবার 2 ইন্টু এইটা ইন্টু এইটা, 2 ইন্টু 2 ইন্টু 3 অথবা 3 ইন্টু 2 ইন্টু 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আর 3 তিরিকে 9। এবার করলো কি, এই 12টা এই 2টাকে তোমার
4-এর সঙ্গে যোগ, দরকার নেই অত বেশি করা। বেশি শেখার দরকার নেই। সব থেকে সহজ পদ্ধতি এইটার থেকেও এই পদ্ধতিটা বেশি সহজ। ঠিক আছে না, 30 আরো নেওয়া যাক সংখ্যা। ধরো কত নেবো বলো, 64 নি, 64 এ স্কোয়ার ইকুয়াল টু কত, 64 এর স্কোয়ার হচ্ছে তোমার 4 × 16 আর 6 × 6 36, 6 × 4 × 2 24, 24 × 48, 4 8 যোগ করে দেবে একটা ডিজিট বাদ দিয়ে, 6 9 0 4, 6 আর 4 10 এর 0, তাহলে 64 64 হচ্ছে তোমার 4096। কোনো অসুবিধা আছে? আর এবার মনে করো আর কি করবে বলো, আরো একটা অঙ্ক করা যায়। 66 এর স্কোয়ারই করা যায়। কি করে করবে, 66 এর স্কোয়ার ইকুয়াল টু তোমার, দেখো তুমি যদি এইভাবেও করো ক্যারি করে, আগে 6 6 36 আর 6 6 36 করে নেবে। 6 6 36, 36 2 72, 6 6 36, 36 2 72, 7 2 এক ঘর ছেড়ে বসালে, তাহলে কত হলো, 6 5 6 আর 7 13 3 4, তাহলে কত হলো 4 3 আমাদের 5 আর 6, দিস ইজ দ্য অ্যান্সার। এটা যে কোনো যত 2 ডিজিটের যে কোনো সংখ্যা এইভাবেই করবে, ঠিক এইভাবে করবে। 3টে দাগ দিয়ে করতে গেলে ভুল হলেও হতে পারে, এদিক ওদিক, একটা এইদিকে যোগ করতে হবে, একটা এইদিকে যোগ করতে হবে, ভুল হয়ে গেলেও হতে পারে। তার থেকে সবথেকে সহজ পদ্ধতি পরীক্ষা হলে এইটা ব্যবহার করবে। এইটা ব্যবহার করলে ভুলের সম্ভাবনা খুব কম থাকবে। কীরকম, 4 4 16 আর 6 6 36 আর 6 4 মানে a + b হোল স্কোয়ারের মতো অনেকটা। প্রথমে এইটা স্কোয়ার, তারপরে এইটা স্কোয়ার, তারপরে 2ab 2 × 4 × 6, তো কত, 4 6 24, 24 2 48, অথবা 2 × 4 8, 6 8 48, 48 বসিয়ে দেবে, একটা ডিজিট বাদ দিয়ে যোগ করে দেবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের মোটামুটি যেগুলো বলেছিলাম 1 থেকে 105 রকম পদ্ধতি ব্যবহার করে আমাদের সেটা কিন্তু আজকে হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা যেটা করবো বলেছিলাম সেটা হচ্ছে এই যে বাকি অঙ্কগুলো 7 8 9 10 11 12 এই অঙ্কগুলো আজকে আমি করবো বলেছি। তো দেখো 7 অঙ্কটা এর আগের দিন কিন্তু আমি এগুলো করিয়েছি, হ্যাঁ 2 দিনে করিয়েছি। এটা দেখো √7, রুট কত আছে, 1 4 4 4, 1 4 4 4, এটাকে 2 ভাগে ভাগ করে নাও ডান দিক থেকে, এই আর এই। এবার এই যে লাস্ট একক স্থানীয় অঙ্ক যেটা 1 4 4 4 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে এই 4,
এই চারটাকে আমাদের ব্যবহার করতে হবে। দেখো, এর আগেও শিখেছি, আজকেও বলছি, 4 কিভাবে আসে? 2 এর স্কোয়ার করলে। কোথায়? এই যে 2 এর স্কোয়ার করলে 4 আসে। আর কখন 4 আসে? এই একটা 4 আসছে, আর একটা এই একটা 4 আসছে। 8, 8 এর স্কোয়ার ইকুয়াল টু 64, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, আর 2 এর স্কোয়ার হচ্ছে 4, একক স্থানীয় অঙ্ক 4। তাহলে এটাকে 2 ভাগে ভাগ করে নাও। এই যে 4 এর বর্গমূল যেটা, সেটাকে বসাবে, 2 বসাবে, আর এখানে 8। মনে রাখবে এই দুটো যোগফল সবসময় 10 হবে। এই দুটো যোগফল সবসময় 10 হবে। যদি না হয় তাহলে বুঝে নেবে ভুল কিছু পদ্ধতি অবলম্বন করছো। এই দুটো অঙ্ক, এই যোগফল সবসময় কত হবে? 10 হবে। এবার দেখো 14, এই 14টা কার স্কোয়ারে জাস্ট বেশি। তো আমাদের 14 হিসাব করে দেখো, 3 3 9, 4 4 16, 4 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 4 আমাদের বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত নেবে? 4 4 1 4 4 4, তাহলে 3 3 3 9, কিন্তু 4 যদি নাও তাহলে 4 স্কোয়ার কত হচ্ছে? 16, বেশি হয়ে যাচ্ছে। এটা নেবে না, বেশিটা নেবে না, শুধু 4 নেবে, এই 3 নেবে। এবার চোখ কান বুঝে এই 3টাকে এখানে বসিয়ে দাও। তাহলে 1 মানে 1444-এর বর্গমূল হয় 32 নতুবা 38। সেটা কিভাবে চেক করব? এটা হচ্ছে আসল। এটা এইটুকু সকলে পারবে। এবার চেক করব কি করে? দেখো, এখানে যে 14 আছে, এই 14টা আগে লিখবে, আর এখানে এই যে 3 পেয়েছো, 3-এর সঙ্গে তারপরের সংখ্যা গুণ করে দেবে। কত পাওয়া গেল? 12। 3 4 12। আগে 14 লিখবে, লিখে দেখবে এই 14টা 12 থেকে বড় না 12 থেকে ছোট। তো এই 14টা 12 থেকে বড়। দেখো, একটু চিন্তা করো না, আমাদের এই 14-র সঙ্গে তুলনা করবে কার সঙ্গে? 3-এর পরের সংখ্যা যে 4, 4 দিয়ে গুণফল করে যেটা 12 পেয়েছি, সেই 12-র সঙ্গে তুলনা করবে। ঠিক আছে, তাহলে যখনই 14 এই 12 থেকে বড় হয়ে যাবে, তখন এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হয়ে যাবে অ্যান্সার। অ্যান্সার মানে 38 গুণিত 38 ইজ ইকুয়াল টু 1444। তোমরা 38-কে সাধারণ পদ্ধতি যেরকম করেছিলাম সেই পদ্ধতি ব্যবহার করে দেখো। এবার 8 8 গুণ করে 64, 3 3 9, এবার 3 8 24, 24 দুগুণ 48। ঠিক আছে, তাহলে এবার যোগ করো 4, 6 আর 8 14, 4 হাতে থাকে 1, 9 আর 8 10 আর 1 এই 4 14। ঠিক আছে, 1444 1444। ঠিক, বাড়িতে ঠিক এইভাবে প্র্যাকটিস করবে। একটু ধীরে সুস্থে ভেবে চিনতে তোমরা প্র্যাকটিস করবে। হাতের অঙ্ক হয়ে গেল। নাম 8। 8 হচ্ছে রুট ওভার 17164। 8-এর অঙ্কটা আমরা কি বলেছি? ডান দিক থেকে দুটো ঘর, তারপরে দুটো। এবার ফার্স্ট
একক স্থানীয় অঙ্ক, প্রথম ডিজিট কি আছে 4, এই 4 কার কার স্কোয়ার, মানে প্রথম ডিজিট সেটা হচ্ছে 2 2 4, ঠিক আছে। তাহলে একটা 2 পেয়ে গেলে 2 2 4, দুইটা একটু দুটো লিখি, 2 2 4 তোমরা পেয়ে গেলে। তাহলে আর একটা কত হবে বলেছিলাম, দুটো যোগফল অবশ্যই 10 হবে। চোখ কান বুঝে তুমি এখানে 8 লিখতে পারো, দেখার দরকার নেই। এই যে এইদিকে লেখা আছে, যদিও লিখে রেখেছি, বাড়িতে প্রথম প্র্যাকটিস করবে দেখে, এটা দেখে দেখো 8 8 এই যে 8 স্কোয়ার = 64 = 4, ঠিক আছে। এই দুই জায়গাতেই 4 আছে, তাহলে এখানে কত বসবে 8 বসবে। 4-এর বর্গমূল হচ্ছে 2, তেমনি এখানে 4 ফার্স্ট ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক 4, 64 বর্গমূল 8, সেই 8 এখানে বসে গেল। এবার দেখো 17, জাস্ট ছোট অঙ্ক, বর্গ মানে যেটা পূর্ণবর্গ সংখ্যা। 17 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত 16, তো দেখো এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, 16 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। দেখো 3 3 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। তো আমরা কোনটা নেব? এটা তো অনেক বেশি হয়ে গেল, আমরা 17 এর ঠিক জাস্ট যেটা কম সেটা নেব। 9 আরও অনেক কম হয়ে গেল, তাহলে আমরা নেব 4 স্কোয়ার 16। তাহলে কি বসবে এখানে 4 বসবে। যখনই 4 পেয়ে গেলে এখানে, যখনই 4 তুমি পেয়ে গেলে, চোখ কান বুঝে এখানে 4 বসিয়ে দেবে, এখানে 4 এখানে 4 বসিয়ে দেবে। এইবার চেক যে এইটা অ্যান্সার হবে না এইটা অ্যান্সার হবে, অর্থাৎ 42-এর বর্গ 1764 হবে না 48-এর বর্গ 1764 হবে, এটা দেখা। তো তার জন্য কি বলেছিলাম, আগে এই প্রথম যে দুটো জিনিস এটাকে লিখে নাও, আর 4-এর সঙ্গে গুণ করে দাও তারপরের সংখ্যা 5 = কত 20। এবার 17 20 থেকে কত ছোট না বড়? 17 20 থেকে ছোট। 17 যেহেতু ছোট এই 20 থেকে, সেই জন্য এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি হবে, 42 আছে, 48 আছে, যেটা ছোট, যেহেতু 17 20 থেকে ছোট হয়ে গেছে, সেজন্য এই ছোট যেটা আছে 42, এটা হবে অ্যান্সার। ওকে না, এটা আমরা 8 নম্বরটা করলাম। এবার 9 নম্বরটা দেখো, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা 9 নম্বরটা এখানে করছি। 9 কত আছে 784, প্রথম থেকে 2 ঘর, তারপরে 1 ঘর, এখানে 4 আছে, তো 4 সেই 1, 2 2 4, অথবা 8 8 64, আর 2 আর 8 10 হয়, এটাও বলেছি। এই দুটো যোগফল সবসময় 10 হবে। তাহলে খুব সহজে প্রথমটা পেয়ে গেলে 2 2 4-এর বর্গমূল 2 হয়, সেই 2টা বসালে এখানে 4-এর বর্গমূল 2 হয়। দেখো 4-এর বর্গমূল 2 হয়, 2 বসিয়েছে। তারপরেটা অবশ্যই 8 হবে, কারণ দেখো পরে 4 আছে, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। 64-64-এর বর্গমূল 8, মানে 8 স্কোয়ার = 64 বসিয়ে দিলে। এবার কি থাকলো 7। দেখো 3 3 9, 7-এর থেকে বেশি হয়ে গেল, 2 2 4, তার থেকে কম, কারণ 9-এর পরেই হচ্ছে, এই 9-এর আগেই হচ্ছে কত 3 3 9। দেখো 2 স্কোয়ার = 4,
আর 3 স্কোয়ার ইকাল টু 9। কখনো 7 থেকে 9 বেশি, এইটা কখনো নেবে না, এইটা নেবে না, নেবে কত? 2 দুগুণ 4। এখানে তাহলে এই বর্গমূলটা বসে গেল। যখনই বর্গমূল তুমি পেয়ে গেলে তখনই এখানে বসিয়ে দাও। তাহলে এদের অ্যান্সার হবে হয় 22 নতুবা 28। এর জন্য চেক করার জন্য কি বলেছিলাম, এই 7কে আগে লিখবে। আর 2 এর পরের সংখ্যা কত? 3 ইকাল টু 3 দুগুণ 6। এবার 7কে তুলনা করবে 6-এর সঙ্গে, বড় না ছোট? 7টা 6-এর থেকে বড় না ছোট? আগের অঙ্কটা দেখো, এই 17টা কিন্তু 20 থেকে ছোট ছিল, এই 17টা 20 থেকে ছোট ছিল, যার জন্য আমরা এই দুটোর মধ্যে ছোটটা নিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে 7ই বড়, এটা এখন গ্রেটার দ্যান করে, এখানে লেস দ্যান করেছিলাম, 7ই 6-এর থেকে বড়। 7টা তাহলে যেহেতু বড় 7, সেজন্য কোনটা নেব আমরা? 28টা নেব, এটাই অ্যান্সার। 28কে 28 দিয়ে গুণ করে দেখো, সাধারণ পদ্ধতি, সাধারণ যেটা করেছিলাম সেই পদ্ধতিতে করে দেখো, 784 বেরোবে না, 9টা হয়ে গেল। এবার 10, 10-এ কি আছে? 1156 রুট ওভার 1156। আমরা ডান দিক থেকে দুটো ডিজিট আর এইটা নিয়ে যাব। এখানে প্রথম ডিজিট যেটা আছে সেটাকে মার্ক করো, 6। 6 কীভাবে, মানে কার স্কোয়ার করলে যে সংখ্যা পাওয়া যায় তার এককের ঘাতাঙ্ক 6 হয়, সেটা দেখো দুটোই হবে। একটা তো পাচ্ছ 6 6 36, তাই না? 6 6 36, দেখো 6 স্কোয়ার ইকাল টু 36, এখানে করা আছে 6 স্কোয়ার ইকাল টু 36। আর তোমার আগে 36 মনে পড়েছে, 6 মনে 6 এখানে বসিয়ে দিতে পারো, অথবা তোমার যদি মনে পড়ে যায় 16 তো পূর্ণবর্গ সংখ্যা, 4 স্কোয়ার, যেটা আগে মনে পড়বে সেটাকে বসিয়ে দেবে। তাহলে কত হবে? যে কোনো একটা আগে বসাতে পারো। ধরো এবার যেটা বড় সেটাই বসাবে, 6টা, তোমার 6টা মনে পড়েছে, 6 4 36, 6, অবশ্যই এটা 4 হবে, এটা না দেখেও করে নিতে পারবো, 6 আর 4 10 হয়। ওকে, তাহলে দেখো এইবার বাকি যেটা পড়ে থাকলো সেটাকে 11। এবার 11-র কথা চিন্তা করব। 3 3 9 হয়, আর 3 গুণিত 3, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 4 স্কোয়ার 16, 11 থেকে বড় হয়ে গেল। তাহলে কি নেব আমরা? 3 নেব, ঠিক আছে? আমরা 3 নিলাম, 1156 যেটা আমরা করছি ওখানে আমরা 3 নিয়ে নিলাম, এই 3 এবার এখানে বসিয়ে দাও। তাহলে কত? 1156 এর বর্গমূল হয় 36 হবে নতুবা 34 হবে, যে কোনো একটা হবে। তার জন্য কি করব আমরা? এই 11 সঙ্গে তুলনা করব, 11, এখানে 3-এর পরের সংখ্যা 4 ইকুয়াল টু কত হয়? 12, 3 4 12। এবার দেখব এই 11 আর 12 তুলনা করে কে ছোট। যদি 11 এইটাই সবসময় এইটার কথাই ভাববো, এইটার থেকে ছোট হয় না বড়। যদি ছোট হয়, এই 11টা যদি ছোট হয় তাহলে ছোট সংখ্যাটা বসাবো, আর যদি বড় হয় তাহলে বড় সংখ্যাটাও বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি 11 12 থেকে ছোট, 11 12 থেকে ছোট, ঠিক আছে? তাহলে কোন সংখ্যাটা আমাদের অ্যান্সার হবে বলো, একটু ভাবো।
ছোটটা হবে, কেননা 11 ছোট। এখানে যেমন 7 বড় ছিল, 7টা দেখো বড় ছিল, যার জন্য যেটা বড় সংখ্যা নিয়েছিলাম, মানে 28টা বড় ছিল, এখানে 24 হয়েছিল, আর এখানে 28 বড়টা, এখানে 7, এই যে 7 এটা বড় ছিল, এখানে 11টা ছোট হলো, যার জন্য যেটা ছোট সংখ্যা সেটা অ্যান্সার। আমাদের এটা 10-এর অঙ্ক হয়ে গেল, 1156। নাও 11 অঙ্কটা। এগারো আছে কত, 9216 রুট ওভার 9216, ডান দিক থেকে এই একটা আর 92, ফার্স্ট ডিজিটকে 6, 9216, তাহলে কি হবে দেখো, 4 4 16 হয়, তাহলে 4 বর্গমূল, 4 স্কোয়ার ইকুয়াল টু 16, 16 এর একক স্থানীয় অঙ্ক 6, সেই 6ই এখানে আছে 4, তাহলে এবার চোখ কান বুঝে এখানে কত বসাতে পারো, 6 বসিয়ে দিতে পারো, চোখ কান বুঝে 6, কারণ 4 আর 6ই 10 হয়। আবার যদি তোমাদের দেখতে ইচ্ছা করে দেখে নাও, দেখো এই যে 6, 36 একক স্থানীয় অঙ্ক 6 এবং তার 36-এর বর্গমূল হচ্ছে 6, সেই 6টা এখানে বসানো হচ্ছে। এবার পড়ে থাকলো, এইটার কাজ কমপ্লিট হয়ে গেল, এই 16 যার তলে দাগ দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল। এবার পড়ে থাকলো কি 92, তাই না? এবার দেখো 92 জাস্ট কার বড়, 9 9 81 হয়, 9-এর পরে 10 10 আর 10-এর মানে 10 স্কোয়ার 100, 92 থেকে বেশি হয়ে গেল, তাহলে কী হবে, 9 বসবে, তাহলে 9 এখানে 9 হবে, আর 9 9 81, কারণ 81 পরে হচ্ছে 10, 10-এর স্কোয়ার হচ্ছে 100-এর থেকে বেশি, সুতরাং 9। যখনই এই 9 পেলে তোমরা, এই 9 পেয়ে গেলে চোখ কান বুঝে এখানে 9 বসিয়ে দাও, আর এখানে 9 বসিয়ে দাও, তাহলে 9216-এর বর্গমূল 94 হবে অথবা 96 হবে। এবার কোনটা হবে তার জন্য কি করবে, এই যে 92 এটার সঙ্গে তুলনা করবে, কার তুলনা করবে, 9-এর সঙ্গে পরের সংখ্যা গুণ করো, গুণ করলে কত, 9 10 90। এবার দেখো 92টা কি হয়ে গেল, 90 থেকে কিন্তু বড় হয়ে গেল। আগের 11টা এই 12 থেকে ছোট ছিল বলে আমরা ছোট সংখ্যাটা করেছিলাম, এখানে 92টা, এই যে 92, 9-এর পরের সংখ্যা 10 10 গুণ করে যে 90 পেয়েছি তার থেকে কত বড়, যেহেতু 92 এই 9 10 90 90 থেকে বড়, সুতরাং আমাদের অ্যান্সার কোনটা হবে, চোখ কান বুঝে বড়টা করে দেবে, 96, এটা অ্যান্সার। এবার পদ্ধতি সাধারণ যেটা করে দেখালাম সেই পদ্ধতি অনুসরণ করে, অথবা 90 থেকে 100-এর মধ্যে যে সংখ্যা সেই পদ্ধতি অনুসরণ করেও দেখতে পারো যে এইটার স্কোয়ার মানে এইটার বর্গ করলে এটা হয় কিনা, সেটা করবে। তাহলে তোমার কি হচ্ছে, 2 রকম অঙ্ক করা হয়ে আছে, 90 থেকে 100-এর মধ্যে যেভাবে করেছিলাম, 100 থেকে কত কম, 4 কম, তাই না, সেই 4 আবার সেই এর থেকে বাদ দিতে হবে, দিয়ে যেটা হবে সেটা বসাতে হবে, ঠিক। 96 থেকে 4 কম, তাহলে 96 থেকে 4 বাদ দিলে কত হয়, 92 হয়, সেই 92 এখানে আছে। ওকে, নাও এটা আমরা করলাম 11 অঙ্ক। এবার আমাদের লাস্ট অঙ্ক 12, এটা করে নিই। 12টা হচ্ছে
দেখো √9 9801 9801 ডান দিক থেকে দুটো ঘর আর এটা একক স্থানীয় অঙ্কটাকে মার্ক করো। তাহলে 1 × 1 স্কোয়ার 1 হয়, তাহলে 1 হবে। পরেরটা আর কিছু না দেখে 9 বসিয়ে দিতে পারো, কারণ দুটো যোগফল 10। তবু দেখে নাও চেক করার জন্য। দেখো 9 9 81, এই যে 9 স্কোয়ার = 81, আর 81 এর একক ঘরের অঙ্ক 1, সেই একই এখানে আছে, সুতরাং 9 বসেছে। যদি 9টা আগে মনে পড়তো তাহলে 9 লিখতে, তার সঙ্গে কত যোগ করলে 10 হয়, 1 যোগ করলে 10 হয়, একটা বসিয়ে দিতে, তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার পড়ে থাকলো কি 98 98 কার কার মধ্যে আছে দেখো। 10 এর স্কোয়ার করলে 100 হয়, তাহলে 10 হবে না। 100 তো 98 থেকে বেশি, তাহলে 98 এর জাস্ট কম যেটা, সেটা কত হবে? 9 9 81, কারণ 10 এর পরেই আসছে 9, তাহলে 9 বসবে এখানে, 9 বসবে। যখনই এখানে 9 বসবে তখন কি করবে? একেবারে এখানে আর এখানে 9 বসিয়ে দেবে, এখানে 9 বসিয়ে দেবে, তাহলে অ্যান্সার হয় এটা হবে, নতুবা এটা হবে। তার জন্য কী করবে? 98 এখানে লিখে নেবে। এটা মনে মনে করা যায়, আমি বোঝানোর জন্য বলছি। আর 9 এর পরের সংখ্যা কত হয়? 10 হয়, = 90। এবার তুলনা করবে 98 90 থেকে বড় না ছোট? 98 90 থেকে তাহলে কত বড়, তাহলে যেহেতু 98 90 থেকে বড়, সুতরাং যেটা বড় সেটাই অ্যান্সার হবে। ওকে, তাহলে এটা অ্যান্সার। আজকে এই পর্যন্ত থাক, আশা করি বুঝতে পেরেছ। প্রথমে শিখেছিলাম একক স্থানীয় অঙ্ক 0 হলে কী হবে, পরে শিখেছিলাম একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে কী হবে, খুবই সহজ। 3 নম্বরে শিখিয়েছিলাম যে 40 থেকে 60-এর মধ্যে যে সংখ্যাগুলো হয় 50-এর সঙ্গে তুলনা করে, আর 25 25 50-এর স্কোয়ার = 5 5 25 2500, এই 25কে মনে রাখতে হবে, তাহলে অঙ্কটা সহজে করা যাবে। যদি 40 থেকে 60-এর মধ্যে হয় তাহলে অঙ্কটা, আর সাধারণ পদ্ধতি ব্যবহার করলে তো হবেই, আর 40 থেকে 60-এর মধ্যে হলে ঠিক ওইভাবে যেভাবে দেখালাম সেইভাবে করবে। আর পরে শিখিয়েছি 90 থেকে 100-এর মধ্যে হয় কীভাবে হয়, মানে 100-এর সঙ্গে কত কম সেটা দেখে নিতে হয়, যত কম সেটা আবার সেই সংখ্যার সঙ্গে বিয়োগ করে সেটাকে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যায়, যার জন্য এভাবে শেখানো হলো। এবার যদি 90 থেকে 100-এর মধ্যে আসে তাহলে ওইটা ইউজ করবে, 40 থেকে 60-এর মধ্যে আসলে ইউজ করবে। যদি ভুলে যাও তাহলে একবারে যে 5 নম্বর পদ্ধতি, সাধারণ পদ্ধতি শিখেছিলাম সেটা করবে, তাহলে সবগুলোই হবে 2 ডিজিটের, সব অঙ্কের স্কোয়ারই, মানে সব সংখ্যার স্কোয়ারই তুমি বর্গ করতে পারবে, প্রত্যেকটা সংখ্যার বর্গ করতে পারবে। আজকে এই পর্যন্ত, বাই।